কারণ খামলা লাগাইলে তো পয়সা দেওয়া লাগবে। আবার দেরি হইতে পারে, কোনো তো পয়সা আছে তাকে দিলাইও। তোমার আনামত পয়সা থেকে আমি কোনোদিন খরচ করছি নি। না না খরচ না, আমার অনুমতি দেবো, অনুমতি দেবো হইলো। আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম আসসালাম। তুমি দেবো চাচাজি আমি মনাই খেনে আইসো হৌ চাই কোনো একটা খাম চাই গরো খানিদানি কোনটা না সুরত না আইব তারে আর খাম নাই। খাড়াও খাম কিতা ভারে জিকাইলেই। চাচা সব খাম পারি, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা বাড়ি হই আর বাপর নাম কিতা একটু হৌ চাই। চাচাজি বাড়ি গঙ্গা খাই আর বাপর নাম মরহুম টেনাই। রোজ হতো ভাই। চাচাজি আতর আন্দাজে দিলাইবা, শরম দিয়া লাভ নাই। আচ্ছা এক কাম করো, তাহলে লাগাই দেবো খাম, আমি এখন নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ও বেটা, বাড়ির পিছে গাছর খাড়ি আছে, ওগুন ফাড়া লাগবো। মাইজি ভ্যারাইটিস খাম করি তো, তার লাগে আতিয়ার লগে রাখি না, আপনার কুড়াল খান্তা দিবানি। আচ্ছা তে খাড়া। আচ্ছা দাও তোমার যাক, মানুষ ভালো আছেন, বাকি হাতে কাম করা যায়। এই যে দর কুড়া। কিতা বেটা দুঃখ ফাইলিছস নি? না গো মাই, দুঃখ লাগছে না, দুঃখ লাগতো কুলচার মাঝে গো মাই। ইয়ে আল্লাহ, কিতা হইছে বেটা? মাই গো বউর তো আজকে 3টা দিন থেকে উপাস, করো চাউল ডাল কিচ্ছু নাই। ইস 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 ইস, বিকালে পয়সা দিলেই বা কোনো চিন্তা করিস না। ও মাই গো বিকাল হইবার আগে দিয়ে আবার রুতান মরি যায় পেটোর বুকে, ও তার লাগে আবার খাওয়া তো উঠেন না গো মাই। ও আচ্ছা, তে খামো আইলে কেনে? মাই গো মাই, পেটোর দিয়ে একটা কথা হইতে বসলাম, যদি আপনি মনে কোনটা না নেই। ওরে বাবা, কিতা কইতে, সমস্যা নাই। একটা সেরে গো ভাই, যদি চাউল দিলাইতে আমার দূর বাড়ি বাড়িতে দিয়ে আইলে মানে মাত্র 10টা মিনিট লাগবো সময়। আমি বুঝছি, কিন্তু এরে গো অগো বিকালে খামর টাকার থেকে হাঁটাই রাখিলি ভাই। হায় রে জীবন, মানুষের যে কত কষ্ট। বেজার হইলে গো মাই খাম নাই, খামো লাগি যায়। না না বেজার না, তুই খারাপ আমি আইলাম। দাও গো মাই। আপনার আবার মনে হয় পাটপাট হয়ে শরম দিবা না। উঙ্গা গাছু আলো তোর ভাই আয় তুই কোথায় না আমার হাড় দুর্বল না না কত বড় বে তুমি আমার পাঞ্জাবির দরিয়া টান মারে নিশ্চয় ওকে প্যাকেট চুরাবে কিটা লাগি রে তুই বেটার পাঞ্জাবি তার দিলে ও বেটার পাঞ্জাবি তেল চুরাই গো আছিল তো আমি তাবা মারছি ওই তোমার বাবার মাথা তুই গেছিল তেল চুরাঙ্গা বেঈমান ওবা আন্তাজি গাইল দিও না ওবা মাল্লাই তো মাল্লাই আবার তারে গাইলেও কেনে এই তুই মাঝখানে দি বুঝদারি করিস না ও গাদার হুয়া তেল চুরা যখন আমার ফিটিত আছিল আমার ফিট খাইলা হেজার বলা তেইগু গেল গো কোনো ভাই গেছে কি বা উড়িয়া লাইট হটাইলে মারিয়া তুই তো ভালো মানুষের বুয়া তুই ছুটি চামারি করস কেনে ও ওখানটা জিকাও রে বাবা আমার গাঁর মাঝে তো কোনো সুর সুট্টা নাই 2-3 গুয়াস লাইতা মন্তাজালি লাঠির বাড়িয়েও বাগছন হে কইতা কি ডিস্ট্রিক্ট টাকা খাইয়া বেললো আন্তা দিয়ে আমার পাঞ্জাবির মাঝে টান মারি আমার নাতা বুটা ডাকাইছে নিশ্চয় তুমি প্যাকেট চুরাই রে সিলেট কাম বাড়াইতে পারতো না গাঁর ঢুকছনি ইটা নাই মন্তাজালি রাত লাঠি থাকলে গাঁর পাওয়ার থাকে মে চুরি চুট্টা আমি আমার গাঁর মাঝে খাইতো না ওই স্যার ও মন্তা আচ্ছা হে বুঝছে না রে বা ভাই বিশ্বাস রক্ষা তেল চুলা আছি ওই স্যার তুই কই যাইতে জাগি জাগি কই যাইতে জাগি ও মাই ও মাই ওয়াল্লাহ 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 ও শুনা মাই গো তেল চুরাবে ওয়ালাইকুম আসসালাম। কিতা বা তুমি তার হয়ে যাইতে বাবা আমার নো বিয়া ঠিক হয়ে গেছে ও শুনা ভাই, বহুত দিনে তোর গাইড শুনছে। ও কিতা বিয়া করা যাই নাকি না কিতা? না বা বাজার করা যাইলাম ও আচ্ছা আচ্ছা, তো কার হলি বিয়া করেছে? এ তুই কইলা রে বা ও শুনা ভাই, সরম হরেননি। আচ্ছা তুই হইলা রে বাবা? মন্তাজ বেটার ফুরিবা খরাপ নাই, ফুলিবালা আছে। হইলে ই ফুলি যে আরো বিয়ে হয়েছিল কান জানো নি? কিতা কিতা কবা ওটা লাগি তোমার মতো বেটার কাছে বিয়া দে, নাইলে যে মন তা জানলি। তুমি আশা করে নিবা চাচা হেই বেটা এমলা, বিশ্বাস যদি নাই মন তা জানলি রে গিয়া জিকা। বিয়াতি বেটি বিয়া করতাম না বা ই কান তোর ইচ্ছা, হইলে ফুলি খুব ভালো আছে, ব্যবহারও খুব ভালো। ভাই সাহেব কিতা করতা না করে দে
দূর বেটা পড়ব ইলা হইস না, ইলা হইলে তো কষ্ট পাইব বুঝছেন দি, জানাই মনে হই আর কোনটা হইস না। আচ্ছা কটাই চাচা এরে হুন চাচার উপরে বেজার হইস না, চাচাই নো একবার হাসামাত মাতিলে ও এক দোষ আর কি আমার। আমরা উপকার করছো বা চাচা। উপকারীরে নো একবার ভাগ্যে খায়, আমার কথা আবার কই যে না হালার বেটাই। না বা কইতাম না। আচ্ছা এক কাম করো, তোমরা যাও গিয়ে আগে, যাও গে, যাও গে। আরাম জাদা তুই বিয়া করিয়া খিতা করতে মরি যাইবে 2 দিন বাদে। ও বাপি বাপি ও বিল্লাল কি কইছে বাবা বিল্লাল রে ও বিল্লাল কি তো রোখলে কি কইছে মাতিস না কেসে না কোনটা করছেন কিতা করতো বা হার সিলরে বুতেল চুরা খাইয়া কেন চুরাই খাইয়া আর মাতিস না গো মাই, আমার জীবনে আমি অত দৌড় দৌড়িছি না, 1.5 টাকার তেল চুরাই আমারে অত দৌড় দৌড়াইলো, জানোর মাঝে ওলা বই হামাইছে, গার সব রুমা খারা হয়ে গেছে। বাপ রে বাপ, বাপ রে বাপ। তেল চোরাই গো কত বড় বা দূর বেবার তোর বেবার তোরে এখন তেল চুরার সাইজও হওয়া লাগবে না। ও মাই গো দেখ রে বাবা, কোনবা আটে রুটে নিয়ে কোনো লাগের কিতাই কুসা ওইছে রে বাবা তোমারই গোসা গোসে তেল জুড়ে কুম্বাই দৌড়িছে আগরাও মাতিস না গো মাই গো আর মার। আসসালামু আলাইকুম মুরব্বি ওয়ালাইকুম সালাম। তুমি চান্দর বাড়ি খানো ভাই রে নকাও ও চাচাজি আমার নামও বললাম মনাই বুঝছেন খামর সন্ধানে ও গাঁত থাকি ও গাঁত যাই। তুমি কিতা উলুপুরা মনাই খামর সন্ধানে ও গাও তাকে হৌ গাই তাও এরে আমার খামলা দরকার, তোমারে কত দেওয়া লাগবো না আমার লাগান তেল চুরা বেমারি। ইয়া আল্লাহ চাচাজি হইয়া সরম দিবা না বুঝছেন যা দিবা আতরাম তাজে দিলাই এই কিতাবা খালি আত্মার ওখানে তোমার তো স্বভাব খারাপ ইয়া আল্লাহ গদ সরম দিবা না। আব্বা ইগুর তো খাইছলত বালা নাই। তুমি আর বেনবেনি ডাকাইও না, হুন্ডে বাসে নাই না মনাই তোর কথা বার্তা আমি মন্তাজালির বাক্কা বালা লাগছে, এরে তোরে 500 করে দিমুনে থাকবে নি আমার বাড়ি। মুরব্বী চাচা 500 টাকা দিবে আমারে ও চাচা রে বো চাচা 15টা দিন থাকি রে বাজা 500 টাকা নোট দিছি না 500 টাকা কুলাও দিছি না চাচা আদরের বউ বাচ্চা উপাস আজকে কয়টা দিন থাকি বুকো খানি দিতে পারলাম না গো বই আচ্ছা রে ভাই খান্দিস না খান্দিস না হাই গুলাম বাচ্চা নজর ঠিক করে 144 দ্বারা জারি করিলি মু খান্দিস না আমার কথা শুনবো বাচ্চারে নিয়া গাবাইবে না আগে তো কাম কর বেটা। ও সাজি ও 500 থেকে 200 টাকা দিলাও না আমারে আল্লাহ তোমারে তার ফল দিবা সওয়াব দিবা দুনিয়া আখিরাতে ভালো করবা আমার বাচ্চা গুনতে তো বউ গুতা তো উফাস সামান্য চাউলটা লইয়া গিয়েও দৌড়তুলি বাড়ি দিও আপনার বাড়ি এই কাম করি লিবো যে 300 রইব এগুন 2-3 দিন বাদে দিলে হইব কিটা হোক বই ও আব্বা দিলাও না রে বা 200 টাকা ও আপনার পড়িও কর আব্বা আমার কাছে 200 আছে দিলাইতাম নিবা। দেখছত নি বেটা আমার ফুয়ার পুরি হই লাগি তার মাল লাগান ধরে দিতে দিলাও আল্লাহ এখন তোমার জমিন কত ভালো ভালো মানুষ আছো চাচা আইয়া চাচা বুঝছেন মায়া দুঃখ আমার ও চাচা আমি দৌড় তুলিকে চাউল ডাল দিয়া বুঝছেন বাড়িতে গিয়েও আইলাম আপনি এক কাম করুক আপনার ওটা বাতা সাদা সাপুর তুই বাড়ি টুকরি কুদাল সাপুরটা লইয়া বউকা আপনি যাইরা আমার আইয়া যাতে হুশিয়ে যাইয়ে দৌড়ি কি আবার আসার গাইয়া বাঙ্গা কইও না আরটি তো রুশি আইয়া বহুত কাম আছে। ধীরে ধীরে যাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও পাপি জি আব্বা ও পাপি জি ও বিল্লা জিনি ফুয়াগু বাক্কা বালা আছে আগে কইলাম বাবারে 20 টাকা ইটা কইলা 1 টাকা নাই বাপরে বেটা বিশ্বাস করছ না দিলেই এটা কামলা করে বেল্লারে 200 ওইছে রে বাবা আছে তো 200 টাকা দিলে না না বুঝছি বুঝছি একটা চা গুয়া রং চা দিস বাবারে উচ্চনি গলা যে কিতা কিতা করে আও আও করাও আচ্ছা যাও ও তুলো তুলো না ওয়া আই খালি আছে রে আজকে আমি রাতে ভালো হইতো কি হইছে তোমার তো মন ভালো নেই আমি না তা ভুল করে দিছি ভুল হইতো কিটা আরে বড় ধরনের খুনতানি এরে খামলা গুজে খামো লাগে গেছলাই এরে ওই ওই এরে এগুলো কথা তো আমি ভুলে গেছিলাম লাড়ি মারছেন নি না গো আসলে হা কি তো হইলো হান হো আমারে হে কইলো তার বউ ফুরুতা উপাস 100 চাউল দিলাম হে দূর মানিকে দিয়ে আইব এর বাদে আমি আরো তার খান্দা দেখিয়া চাউল 100 মানে 4 কেজি চাউল দিলাইছি হ্যাঁ হারাইছে না নাইনি ওই আমারে তো দুকা দিলাইলো হাই রে হাই তুমি সালা হইলে না তোমারে দুকা দিত বুকা মানুষেরও দুকা দে
আমি আরো সুরা বাচ্চার খান্দা দেখিয়া ও মন গলি গেছে নাইনি হ্যাঁ আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম আসসালাম ও বাহাল্লা তোমার যখন বউ বাচ্চা না হইলাম তোমার অন্য থাকতে তোর বাড়ি যাও কেখানে বাড়ি ও তো আইলাম কিতা করো আফা বালা আছে রে ভাই তুই খাই লইতে আসলে খাই যদি আইতে যে আমার একশো চাল নষ্ট হয়ে না দুলা ভাই খানির কুটা দিলেই লাইন উল্টা পাচ্ছি না বাহাল্লা তুমি খাবার কথা কইস না কিছু হইছে তোমার আফার যোগ্য ও আফা কিতা হইছে গো তারে ওটা শুনানি লাগবো নি তোমার চাউলের নাইলে দিলেই মনে আমি বড়ি আনিয়া হইতা কি দিবা হইয়া কোটাই মেয়ের পকেট তাকে চুরি করে দিবা এক কাম করো ইচ্ছা না আমার বাইরে লইয়া করো যাও তুমি এটা এনানি করো আমার চিন্তা করা লাগতো না দেখি চাউল একসাথে উদ্ধার করা যায় কিতা হইছে তুই আর শুনা লাগতো না রে ভাই তুই করবা বন্ধু যাইও না রে মনে ভুলে আমার নাই কি ফিলিং ও মাই সেভ ও মাই দুরুবা কি তো হইছে খান্দ কোনে ও ভাই সাহেব কিতা কইতা ভাই সাহেব 3টা দিন ধরে আমার মায়ার বউ আমার 2টা বাচ্চা উপাস ভাই সাহেব ও বাবা ডক্টর ফ্যামিলি ভাই সাহেব কাম কাজ কিচ্ছু পাইলাম না ভাই সাহেব আমার বউ বাচ্চা খুব কষ্ট কর না ও বা তারে 50টা টাকা দিল ওই ওই দুরুবা ভাই সাহেব আপনি টাকাটা রাখিলেন কা টাকাটা রাখিলেন কা আপনি কি তোমার ফকির মামলা নি ভাই সাহেব আপনি আমার ফকির মামলা নি আল্লাহ আমার শরীর শক্তি দিয়েছিল আপনি শক্তি দিয়ে খাম কাজ করিয়া খাই পারলে আমার খাম দুঃখা আপনি আমার ফকির মামলা লিল্লা টাকা কেটে দিন আমি লিল্লা খাইনি ও আচ্ছা আচ্ছা আল্লাহ কার কাছে কি কষ্ট হইতাম বাবা বোন সবে তো ফকির মিসকিন ভাবে এই বোনাই রে ও বাবা সাহেব বাড়িতে তো একটা বিয়া খামলা দরকার ওই ওই তুমি কাম করবা নিবা ভাই সাহেব খাম করবো না মানে তা কি তখন ভাই সাহেব কইলাম না আমার বউর তো উপাস ভাই সাহেব আপনার বাড়ি যেহেতু বিয়া খাম করা লাগবো আমি তো খাম কুজার লাগে পথে পথে আটরাম ভাই সাহেব যেহেতু 3-4 দিন আপনার বাড়ি বিয়া কাম করা লাগবো আপনারা টাকা 1000 গু আমার দুঃখ 1000 গু টাকা দুঃখ আমার বাড়িতে গিয়া আমার বউর তারে তুরা বাজারা ঠড়িয়ে দিব আইবো ভাই সাহেব যাইমু আর আইবো ভাই সাহেব আই আপনারা বাড়িতে ওরা খাম খাজ শেষ করিয়া এর বাদে আমার বাড়িতে যাইমু তুরা কাপড়ও লইয়া আইলা বাকি ভাই সাহেব ও এখন তার তো মন্দ কইছো না ভাই সাহেব ফুয়াকু শত আছে দেলাই ভাই সাহেব লেট করবা না ভাই সাহেব দিলাম 1000 গু টাকা বুঝছেন আমি সত্যি তো ফুয়া ভাই সাহেব বুঝছেন নেও আচ্ছা ভাই সাহেব আপনার ঠিকানা বাড়িতে যেতাম স্কুলের পাশে মিয়ার বাড়ি হইলই চিনবাই আচ্ছা ভাই সাহেব তাহলে আসসালামু আলাইকুম আমি আইরাম ভাই সাহেব খরচ দিয়ে আইরাম ভাই সাহেব ভাই সাহেব এখন শরম দিবা না সুরের ঘরের সুরা হয় না কেন হায় রে হায় অত সময় ধরে গুয়াইয়া রাখি দিছে কত কাম তো ইসলাম তাইয়ার করিয়া কই তারে দি করাইমু বেল বাড়িছে আর 11টা 12টা তুই আর কোন সময় আইতে না বাগা উগা মারলো কইলাম কাঁচা ধান গুন্দি সেটা সিরা বাজাইমু সিরা কুটাইমু না গাইল চিয়া রাখিয়া বেটা নাই ফুয়া ধরো দিয়া দিলাই তুমি 200 টাকা ও বিল্লা সুরের ঘরের সুর কোন সময় আইতো না কই গেছে কিবা ও পপি কি তো হইছে বাপ্পা খালি চিল্লাও খালি ও বেটি বালাই লাই আমারে বাড়া কুটাইলো আইছে ও সুরের ঘরের চুরিতে বাগিয়া গেলে এখন পর্যন্ত তার কুচবাত্তা নাই দেখো সাহেবলা 200 কোটি খালি তুমি মরি দিরে না 200 টাকা বহুত কষ্ট রুজি করতে হইলে এখন কামলা রাস্তা দিন মাথার গাম পাওয়া বালাইয়া 300 রুজি করলো গেছে তো আইবো নে কই আইতো আর বেল বাজার 12টা উঙ্গা সুরের সুর উঙ্গা বেঈমান আল্লাহ বাবা ই টাকাগু তো আমার তুমি মররা এখানে গুলাম বাচ্চার মা তুন্ডায়নি বাবার অটল খাইয়া শরীর শক্তি বান্ধাই আর এখন 200 টাকা বলে টান হয়ে গেছে আরে মামলতি কিরি না একদিনও লাঠির বাড়িয়ে সপ্তাহ ঠিক হয়ে যাব হিতায় দেখি বিয়ার মা তো মাতলা বিয়ার সম্বন্ধেও কোনটা জানাইলে না বিষয় কিতাবে পপি মাথায় কোনো কাম করেন না ও ভাই এমন আম্মা নাই রে বা আর তুমি যদি পাগল হয়ে যাও তে আমরা কি অবস্থা হইব ও হুন বেটা দুপুর 12টার নিউজ ইগু তো মনে করছিলাম আমার বুড়ি ওখান থেকে আগু তাই মাল লাগানো হয়ে গেছে ও মায়ও তো সব মতলবি মাত বাবার লোকে মাতিও না বাবা কই পাগল এখনো লাঠি দি বাড়ি মারলে মাথা তাকি 100 জ্ঞান বার হইব বাবা বাড়ির কাম আমি করবো নে চিল্লাইও না
না হি বুঝছি কাম তো তুমিও করতে হইব মন্তাজ আলীর সন্তান তুমি হইলে বাপু পালি চিতা কুলিয়া কাম করা লাগবো আমি নাই রে তখন তুমিও কাম করতে হইব হইলে গুলাম বাচ্চা যে 200 টাকা লইয়া বাগলো হায় রে হায় এখন আমি চূড়া বাচ্চারে ধরতাম না যে বিয়ার মাত আর ওখান পাতাই করলাম ওখান মারতাম যাই বারুইয়া দেখি কারে ভাই ওখান কুলো তো কাম কুলিয়া কামর লাগো ও বেটি মাই করো যাও বুঝছো না পুরা রংটা জাল দিয়া তুইও আমি আচ্ছা, আইলাম আব্বা, যাও। আরে ভাই দেখি হাসাও রে বাবাই আব্বার মাথা পাগলি যখন সেন্ট্রো আগরা আসসালামু আলাইকুম কোথায় যাচ্ছা ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নিবা ওই বালারে ও বেটা ভাতিজা তোমার ব্যবসার খবর কি তা আলহামদুলিল্লাহ চাচা তোমার আমার দোকান ভালো চলে বা দুয়া তো আছে আরে বিয়া শাদি করিলছ না বা মাত্রা কেউ নাই রে বা মাত্রা নাই যে কাম করি সাসাই দিলেই তোমার মাতিয়া এরে খুব ভালো এক হুড়ি আছে খার কিতাবা মমতাজ আলীর হুড়ি খুব সুন্দর শিক্ষিত বেটা যে গারু রে বা না না এমনি হুড়তির মানুষ হইলে মন খুব ভালো তুমি জানো না রে বা তোমার হালারে ধরে মারছে আমি ছুটে আনছি এ কি দেখো মারলো কেন আচ্ছা এখান ঘরে বুঝবো না এরে হুড়ি খুব ভালো আছে দিলেই মাতিয়া তো করে জন্য কই রে বা তে মাতিয়া দিলা রে বা আচ্ছা রে হুদ্দা নাই মনে ও বেটা এগু হামলা হুয়ারে চুকাই দাম মনাই নাম চিননি জি না কেনে না কিচ্ছু না এমনু আচ্ছা আচ্ছা তে যাও গিরি বাবা যাই কি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও রে আচ্ছা সুরা বাচ্চা রে ফাইতাম কইও লেন্দা বিদাই পর খাইবার গো ইটা মনে হয় মানছে জানোই না আর মন্তাজ আলী আই নয়া দেখরা নয়া বুঝরা এই বেটাই তোমরা ওয়ালাইকুম সালাম মাইকো মাই যে সুন্দর করি আবার সালাম দো বুঝা যায় মন্তাজ আলী রে পুরা খুশি করে দিছো তোমরা কইলে জানাইবা কইয়ার জানাইলে না ওবা মন্ত চাচা ইবে হইতো না কিতা কইলে রে ও কিতা মাতো যখন আরো খান আমারে উঠিয়া কইলে বিয়া টাইটিক সম্পন্ন আমি পাড়া পড়ছি অকলতে দায় দাওয়াত দিয়া বাজারাত অকলতা করে লিছি তুই অকন মারাইলে বিয়া হইতো না ওটা হইব নি তুই লাম্পা আটকুরা দামান দেখিও আমারে দেখাই লিলে আমি আবার শুটকুটো বানানি দিলেইছি অকন ইতা কিতা মাতছে রে ইতা নাই রে বাবা তালবাজি আমার লগে করিস না বিয়াই কান কবে ফাইনাল হইতো কোনদিন বিয়াটা বাদ বাকি কিতা ঠিক করা লাগে ওটাও করতাম ওটা মাত নাইলে হইতো না ওবা অত মাত মারতো না রে বিয়া ক্যান্সেল ও শুনা মাই গো সেঙ্গ উজাইন বেঙ্গ উজান কইয়া ফুটি তাই ন উজাইন তুই আবার কিতা মাত্রে বিয়া ক্যান্সেল কিতা মন্তাজ আলীর বুঝছনি যত টাকা খরচ করছি খরচর ক্ষতিপূরণ দাও নাইলে কি যে কিতা গাইছে ওখান কইয়া দাও নাইলে উপায় হইতো না মন্তাজ আলী লাঠি তুললে নানি বুঝিলে একবারে নতিজা খারাপ হয়ে যাব রে ফুয়াইন ওবা খরাই মেয়ে কইছেন যে তোমার ফুরি আরেকবার বিয়ে হইছে কিতা কইলে বেটা ওটাই মিয়া কইছন দুয়াই আল্লাহরই বেটারে আমি অত সম্মান করি আর তাই নো কথা কান কইলা কিলা আর তোমার তানোর এক দুসরে বা সিলে যদি আইয়া কয় কান নিজে গিতে তুমি তাই নো সিলর লগে উলি দো বুঝছো নি আগে নিজে হাত দিয়া দেখতাই তোমার কান জায়গাত আছে নি ই বেটার কয়া কথাই যে এখন আমার অত বড় ডাকাতি করলাই আমি অত টাকা খরচ করিয়া আসছি ওখান গিয়া কটাই মেরে জিগাও আচ্ছা আমি আমার জিকাই বুনে যাও তুমি তাই কই যাইতাই যাও কি যাও রুচে যাও খামলা বাদে তুকাই মু আগে গিয়া কটাই রে দড়ি চুকাইতে তো সুরা বাচ্চারে কম চুকাইলাম আর কই হইছে চাউল একশো লইয়া বাকছে ও তুলে না উপায় আছে হায় রে হায় একশোর চাউলে কিতা এখনো কুটেনি গরিব মানুষ নিয়ে খাইছে খাইলাম ওখানে কেন মাতিয়া লাভ আছে নি যা খাওয়ার তো কইলিছ আচ্ছা বাদ দাও এটা টোক করছে কাল্লা তাউছে ওইছে অত ভাব দেখাবার কাম নাই তাই বড় আমার হালা রে হ্যাঁ? না না তোমার রাস্তা ওখানে গাই দিছি গাইল দিছো খেনে এনে এরে আল্লাহ তোমার না দিয়ে আমার একটু হালির লেই যারা লাভ হইল নে সি এটা কিতা মাতো তুমি সাইল হাল্লা সাউল লইব ভাই মানে মিলিয়া খাই নাই তো কোথায় ভাই মনটা জানি তুই কি জানি বাবা তুমি কিলা কৌসাইন ও কাম খান করলাই কি তো হইছে বা মন্তাজ ভাই আচ্ছা গো ভাবি তুমি কৌসাইন কোটাই ভাইয়ে পারইনি আমি যে দামান্দর লগে আমার ফুরির বিয়া ঠিক করছি ও দামান্দর কাছে বাদ গাইয়া আমার ফুরির বিয়া ভাঙতা ইটা কিতা কো কিতা কইছো তুমি কইছি মন্তাজের হুড়ির বিয়ে হয়েছিল জাননি ও ওখানটা তুমি কেন কইলা রে বা কোটাই ভাই আমার ফুরির কোন দিন বিয়ে হইল বিয়া হয়েছে না ওখন হইব আক্তার মাস্টারের বিয়া লগে ইটা কিতা মাতো তুমি আবুল তাবুল দেখ আবুল তাবুল না যা লগে বিয়া ঠিক করছে মদগঞ্জা লইয়া আসতার দিন পরে তাকে বাহার না ও কিতা কো আর ওখান
আর ওখান নাই ওখানেও আসা ওটার লাগি বিয়া ভাঙ্গিয়া সামাদের লোকে বিয়া ঠিক করছে তে যাও রে বা কটাই ভাই আমি আর না জানিয়া বাক্কা কয়টা গাই দিলেছি বালা করছো এর এক কাম করা না রে সাদু যাবে এই তো ইয়ে কর এরে আসসালামু আলাইকুম ভাই সাহেব বাড়ি যাও গাউতনি এ ভাই সাহেব কোটাই সাজারে ফাইতাম আসলাম তান্তে তুকাইরাম আমি ও তুমি হো কামলানি তোমার তো কটাইছে তুকাইরা ভাই সাহেব শরম দিবা না ভাই সাহেব ও কোটাই সাজা আমার খেনে তুকাইরা ওখান কিতা আপনার কইছে নিছুন নি কিচ্ছু জি না মনাই না আমি একজনরে তুকাইরা তোমার নাম মনাইনি জি ভাই সাহেব জি 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 আমি মনাই আমি টেনাই যে টেনাইর মিয়ার ফুয়া আমি মনাই ও ভাই সাহেব হইছে জ্ঞানী ও কোটাই সাজার কাছে আমি 2টা রুজের পয়সা পাই তান্তে ফাইতাম কিলান ভাই সাহেব হোক কাসাই 2,000 টাকা কত বা ভাই সাহেব 1000 টাকা ও তা তাই বাড়িতে আসছো তুমি যাও কি ও ভাই সাহেব বাড়ির যদি গিয়া যদি হইতো তাইলে তো গেল আইলা মানে ভাই সাহেব এই সময় নাই ভাই সাহেব আমার পাওয়ার মাঝে ভাই সাহেব আমার মায়ার বউ কোথা ভাই সাহেব মেডিকেল আই 60টা দিন থাকি বুঝছেন নি ওখন পর্যন্ত বেডও তুলতে পারতাম না ভাই সাহেব পয়সা লাগে ভাই সাহেব আমি কিতা করতাম তে ভাই সাহেব আপনার মুখে তো সেইটা তো মায়া লাগে ভাই সাহেব আপনার জাতমত বালা ভাই সাহেব বুঝছেন নি ভাই সাহেব একটা ফোরটা একটা গরিব ও টাইমের কাছে যেহেতু আপনার গাঁর বাড়ি যাইবা গিয়ে একটা ফোন দিবা ধরাইয়া আমি হইব না আপনার টাকা 1000 দিলাই আর আপনি ওখান আমার 1000 টাকা দিলাম করে ভাই সাহেব আমার বউ গুতারে বাঁচাইবার দুঃখ করে ভাই সাহেব আমার বড় ভাইয়ের বউ কাজ করে বিয়া করতে তাই রে না রে বাবা তোমার চিনি না জানি না তোমার টাকা লই মুকলা ও ভাই সাহেব রে ও ভাই সাহেব আল্লাহর ভাই যাইয়া রে ভাই সাহেব আমার বউ গুতারে বাঁচাইবা পারে না ও ভাই সাহেব রে যাও না টাকা 1000 ও ভাই সাহেব আনো ও ভাই সাহেব এক সব পাইবারে ভাই সাহেব বুঝছেন এত নষ্ট মানুষ আচ্ছা তোমার নাম্বারটা দাও নম্বর তুলে 017 ও 017 ওকে ভাই সাহেব মনো 017 2 বাত ভাই সাহেব আমারটা তো কাই পুরা মুখস্থ রে আমি দিলাম 017 2 ওই যাবো আমার নাম্বার আপনি কোটাই সাজার কাছে কেউ আমার কল দিবে ভাই যাবো কইয়া দিব আচ্ছা তো কই কই আসসালামু আলাইকুম আল্লাহ কত ভালো মানুষ দুনিয়াতে কোনো আছো আপনারা কইয়া মনাই রে বাটপার কইয়া শরম দিবা না কই বেটি পপি ও পপি আসসালামু আলাইকুম কোথায় জানিবা ওয়ালাইকুম আসসালাম ওই গো ভাই বালা ছড়ি ওই বা বহুত দিন বাদ আইলে আমরার বাড়ি সময় ভাই না গো ভাই কিতারে বিলাল তুই বালানি বালা আসিবা আপনি বালানি ওই বালা বাবাটি সাসাইনু তোমার এক বিয়ার মাত আনছি আখতার মাস্টারের হুয়া সামাদর দায় আমি কিতা হইতাম পা আব্বা সপ্তাহ জানো কইলাম না নি গোটাই ভাই ইগু আমার ঘুরিবা আমি যেখান কইমু ওখান আজ হালকুর হুড়িন রে ভাই বিশ্বাস নাই জিকানি বালা ইয়ে ও বেটি যাও সাইন তোমার চাচার লাগি চা বুয়াও চা খাইতাম না অনু খাইয়া আইলাম আচ্ছা শুন যে কারণে তোর বাড়ি পর্যন্ত তোর লগে আইলাম হো গোটাই ভাই এ তুই তো জানোস আমার একমাত্র আল্লাহ হইলো থাকে তুই তাহলে তুই মানলে কেন হ্যাঁ আমি তারে আসলে চিনছি না রে বা তোমার বাড়ির দিকে নানি আমি শরম পাইছি এরে শুন আমি কিন্তু আমার বাড়ি তোর জিকাইতাম পারতাম কিন্তু আমি এখানে আইছি তোর লগে তোর বাড়ি পর্যন্ত জানোস নি কেনে বা গোটাই ভাই তুই যে বলবো মনে করবে তার বাড়িতে এসে করতে কি আমার সরম দিলা আমার ভুল হয়ে গেছে রে বা গোটাই ভাই আর শরম দিও না এরে শুনুন খেউরে কিচ্ছু করতে হইলে খেউরে কিচ্ছু কইতে হইলে আগে যাচাই করা উচিত সেটাই কি গো ভাই আইতে আছে আসসালামু আলাইকুম আয়। বড় শরম দিলা বেটি গোটাই ভাই ওইলে আমার উপকারও করছো কিতা করছেন বা তোমার জীবন বাঁচাইছেন কমাই আটক করো আটক আহ ও যাও কইতাম যে আমার ফতুয়াটা দইয়া দিতে দিছিলা ও সাসি জি ও সাসি ও সাসি পুরা বাচ্চা তুই আবার কি তাকে যাইছস সাসি গো তোমার পাওয়ার জুতা দিয়ে আমার কন্ডটা বাড়ি ঢোকো সাসি কি বেইমানি কেনে করলে আর আমার অত বড় শরম দিলে আপা এগুলো আমি চিনি বহুত বড় বাটফার হয় হয়
আমি ঠগ, আমি বাটফার, আমি বেঈমান, আমি দুকাবাস। সেনে বাটফারি করলে কইয়া চাউল 5 কেজি নিলে কিনা? আমার অভ্যাস হয়ে গেছে গো ভাই, আমি যা করছি জীবনে ভুল করছি। কিন্তু হইছে রে? ও চাচা জি ও এ, এ, কিন্তু সমস্যা কি? আমার মাফ করে দেবে চাচা জি। আচ্ছা মনে হয় মাফ করে দিলাম, এখন আবার কোন মতলবে আইছো? ও চাচা, আমার ফুয়াগু মেডিকেলে বাঁচা না বাঁচার বলতে পানিত পড়ে গেছি। এরে আবার কোন দান্দা করা তাইছে? বহুত দিন একটা আহলদারি দেখাইছে, কইলে খাবে আইছে না। মানে কিটা দুলা ভাই? মানে হইল কি আজকে কোনো দান্দা করেন না। হাও দেখ তার চৌকে মুখে প্রমাণ দে, এ আজকে বিরাট একটা বিপদ ঘটছে। ঠিক কইছে রে বাসা সাজি, আজকে আমার ভুল আমি বুঝতাম পারছি। এই দান্দাবাজি করার কারণে আমার আল্লাহ আজকে আমার অত বড় বিপদে ফেলাইছে। শুন বেটা, মানুষের ঠকানি বহুত বড় গুণা। মানুষের ঠকাইলে আল্লাহর রহমত থাকি মানুষ বঞ্চিত হয়ে যায়। চাচা, আজকে আমি টাকার লাগিয়ে আইসি না রে বাবা। আমি মাপ চাওয়াতাই, আমি সবর কাছে মাপ চাই বলে চাচা। আল্লাহ তোরে মাফ করতে রে ভুল, আমরা আর কোনো দাবি নাই তোর উপরে। বাসা সাজি, আমার লাগি দোয়া করিও রে এই নাও। হারা বেটা মনাই, কিটা বাসা সাজি, কোনটা হইতা এটা? ওইটা ভুয়ার যে চিকিৎসা করাইছে টাকা আসেনি। শুনো না, এত তার দায় ছুটাইলিছে, মানুষ হিসাবে আমার দায়িত্ব পালন করিয়াই। তুমি কিতা করতে চাই রে? আল্লাহর দয়ার আমার উচিল্লা, তারপর কিচ্ছু হইতো না। চাচা জি, কারণ হইল কি, যে তবা করে তারে আল্লাহ এরকম করে। আয় আয়